রেডি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার আড্ডায় সবাইকে জানাই স্বাগতম এবং সাথে সুপ্রভাত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ আলাদা হওয়ার কারণ বলছি। আজকে ঘটনাটা বলবো একটা পৌরাণিক ঘটনা নিয়ে। ঘটনাটা হচ্ছে একটা শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল গঙ্গা থেকে। এবার গঙ্গা থেকে যে শিবলিঙ্গটা উদ্ধার হয়েছিল সেই শিবলিঙ্গটা পুজো হতো অনেক বছর পুরনো আর কি বলা যেতে পারে। তো ওই পুরনো শিবলিঙ্গটা এখন তার কি অবস্থানে রয়েছে, মানে সে এখনই পূজিত হয়, কিন্তু পুজোটা হয় কোথায়? তো পুজোটা হয় কোথায় সেটা আমি দেখাচ্ছি, কিন্তু এত বছর সে কোথায় ছিল আর তিনি উদ্ধার হয়েছিলই বা কীভাবে সেটা আজকে বলবো। চলো এসো দেখাই তাহলে কত ভিডিওটা। এই যে জায়গাটা রয়েছে বুঝতে পারছেন, দেখে একটা বেদি ছিল এখানটায়। এই জায়গাটাতে এতদিন পূজিত হতো ভগবান শিব, কিন্তু একটা দেখার বিষয় হচ্ছে এটাই যে এখানে খোলা আকাশ, গাছের তলায়, যেক্ষেত্রে বৃষ্টি বাদল ঝড় বাতাস এলে ঠিক কিরাম বলবো, তারপর এখানটা জলও উঠে যায়। গঙ্গা তো রয়েছে ওই দিকটায়, ওই দেখুন গঙ্গা রয়েছে ওখানে, জলটা বাড়লেই এখানে পুরো জলে ভর্তি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে শিব ঠাকুর মানে জলের তলাতে চলে যায় লিঙ্গটা। তো এর জন্য আমরা কি করেছি, ওই একটা দূরে জিনিস রয়েছে ওর উপরে ঠাকুরকে আমরা নিয়ে গেছি, ওইখানে এবার থেকে পূজিত হয়। তো সেটা তো হলো, এটা আমি দেখাচ্ছি। তবে একটা জিনিস যেটা মেন ঘটনা আর কি, শিব ঠাকুরটা উদ্ধার হলো কি করে গঙ্গা থেকে। তো এই পাহাড়ি একটা বয়স্ক ব্যক্তি ছিল, তিনি এখন আর আমাদের মধ্যে নেই। তিনি গঙ্গায় জাল ফেলতো। এইবার জাল ফেলতে ফেলতে এক সময় তার জালে এই শিবলিঙ্গটি আটকানোর পরে তিনি জালটাকে টেনে আর নৌকাতে তুলতে পারেননি। তিনি আবার বাড়ি চলে আসেন, জালটাকে কেটে দিয়ে বাড়ি চলে আসেন। পরের দিন তিনি স্বপ্ন দেখেন রাত্রিবেলায় যে আমি এইখানে আছি, মানে শিব ঠাকুর তাকে স্বপ্ন দিয়েছিল যে আমি এই জায়গাতে আছি জলেতে, তুই এইখান থেকে জাল ফেলবি, আমি তো জালে ঠিক আবার উঠব। তো তিনি এই স্বপ্নটা দেখে আবার জাল ফেলে। তো জাল ফেলার পরে সেই জিনিসটি আবার পুনরাবৃত্তি ঘটে, মানে জালটা আবার ওখানে আটকে যায়। কিন্তু এইবার তিনি হাল ছাড়েননি, তিনি যা হোক করে জালটাকে টেনে তোলেন, সাথে শিবলিঙ্গটিও উঠে আসে। এইখান থেকে এই শিব ঠাকুরটির পুজো শুরু হয়। শিবলিঙ্গটি এতদিন এইখানটায় ছিল, কিন্তু এই জায়গাটার পূজিত হয় না। এখান থেকে মোটামুটি বছরখানেক হয়ে গেছে, উঠে চলে গেছে, ওনাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে রয়েছে। এখানে আমরা পাড়ার ছেলেরা আড্ডা মারিয়েছে, ওইখানে একটা মাছাও রয়েছে। এরপরে আমি দেখাই যে শিবলিঙ্গটি এখন পূজিত হয় কোথায়। চলো চলে এসো। এই সেই শিবলিঙ্গ যেখানে বাবাকে নিয়ে আসা হয়েছে, আর কালকে রাত্রিরে পুজো হয়েছে, প্রসাদটা এখনো রয়েছে পড়ে। এই জায়গাটা যে এত উঁচুতে করা হয়েছে তার একটাই কারণ তলায় জল চলে আসে। সেই ক্ষেত্রে ওই চারিদিকে কলম টলম দিয়ে ওপরে একটা জায়গা করা হয়েছে, যেখানে এনার মন্দিরটা রয়েছে, কিন্তু এখনো পুরোটা করা হয়নি রেডি, পুরোটা এখনো করা হবে। আর পুজো তো এখানে প্রায় প্রত্যেক দিনই হচ্ছে। এই হচ্ছে আমাদের কিছু মানে গঙ্গা থেকে উদ্ধারের একটা মূর্তি, যেটা হয়তো অনেকে না কেউই জানেন না, এটা অজানা রহস্য। এছাড়া আরও আমাদের গঙ্গার অজানা অনেক রহস্য আছে। একটা চড়াতেও একটা মূর্তি আছে, যেটা এই শীতকালটাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এই শীতকালটা চলে গেলে আর দেখতে পাওয়া যাবে না।
সেটা নয় আমি একদিন ওটা নিয়ে ভিডিও করে দেবো। তো আজকের জন্য এখানে ভিডিওটাকে শেষ করলাম। দেখা হচ্ছে একটা অন্য অজানা ঘটনা নিয়ে।